সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার, দেখতে জি পাচ্ছি স্যার, স্যার। পাচ্ছি দেখতে। স্যার দেখতে পাচ্ছি স্যার। তো দেখো, আহ, এখন আমরা শুরু করব যে এগুলো সবাইকে জয়েন করতে তো বলা হয়েছে, ঠিক না? তো দেখো, প্রথমে আমরা যেটা দেখব যে মেইনলি আমরা দুইটা জিনিস দেখবো আজকে, লাইনস এন্ড প্লেনস। এগুলো ইকুয়েশন গুলো কিভাবে আর কি হয়, তারপর দুইটা লাইন একটা অপরটা প্যারালাল কিনা বা একটা অপরটার সাথে আর কি ইন্টারসেক্ট করে কিনা, ঠিক আছে, একটা অপরটার উপর আর কি পারপেন্ডিকুলার কিনা, এই জিনিসগুলো আর কি টেস্ট করব। তো লাইন সম্পর্কে তোমাদের ভালোই আইডিয়া হয়েছে, যেটা তোমরা এইচএসসি তে থাকতে আর কি এর উপর অনেকগুলো ম্যাথ করেছো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছো। যেমন লাইন কি, আসলে দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে 2D তে, তাহলে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে লাইনের ইকুয়েশন বের করা যায়। তোমরা কতগুলো ফর্ম দেখেছো, ঠিক না লাইনের? একটা হলো ইন্টারসেক্টিং ফর্ম, ইন্টারসেকশন ফর্ম। ইকুয়েশন গুলো দেখেছো না, এরকম y is equal to mx plus c। জি স্যার। জি স্যার দেখতেছি স্যার। তারপর দুইটা যদি পয়েন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে লাইনের ইকুয়েশনটা কিভাবে বের করতে হয় মনে আছে? y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2, ঠিক না? জি স্যার। জি স্যার। তো আরো কতগুলো ফর্মে তোমরা বের বের করেছিলে লাইনের ইকুয়েশন। তো সেটা ছিল 2D তে, ঠিক আছে। তো 3D তে কিভাবে লাইন আর কি বের করা যায়, দুইটা পয়েন্ট দেয়া থাকলে, এটা আমরা একটু দেখবো লাইনের ইকুয়েশন কিভাবে আমরা সলভ করতে পারি 2D তে। তো দেখো, যদি তোমাদের আর কি 2D তে এভাবে বলা থাকে যে দুইটা পয়েন্ট দেয়া আছে, লাইনের ইকুয়েশন বের করো, তাহলে এইভাবে আর কি y1 আর y2 x1 x2 এই জায়গাগুলো দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বসালে শেষ কাজ। তো 3D তে আমরা যখন ইকুয়েশনটা দেখবো, এটা একটু ভিন্ন ভাবে দেখবো। তো এখন আমরা দেখবো দুই ভাবে আর কি ইকুয়েশনটা সলভ করা যায়, দুইটা ওয়েতে, সেটাও আমরা দেখবো 3D তে কিভাবে করা যায়। তো দেখো 3D লাইন্স, 3D তে দুই ভাবে আর কি ইকুয়েশন সলভ করা যায়। একটা হলো সিমেট্রিক ইকুয়েশন, আর একটা হলো প্যারামেট্রিক ইকুয়েশন। তো এই দুটো তোমাদের কাছে একটু নিউ। সিমেট্রিক ইকুয়েশন মানে অ্যাজ ইউজুয়াল লাইনের ইকুয়েশন গুলো এক্স ওয়াই জেড দিয়ে, আর প্যারামেট্রিক ইকুয়েশনটা তোমাদের কাছে নিউ, তবে এটার সম্পর্কে তোমরা ভালোই আইডিয়া থাকার কথা, যেহেতু ফাংশন পড়েছো তোমরা সি এ। তো প্যারামেট্রিক ইকুয়েশনটাই মেইনলি কাজে দিবে আমাদের, যে প্রোগ্রাম গুলো আমরা করব, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো সলভ করবো, ম্যাক্সিমামই হবে প্যারামেট্রিক ইকুয়েশন বেসড। তো প্যারামেট্রিক ইকুয়েশনটা কিভাবে করা হয় এটার জন্য জানতে আমরা দেখবো প্রথমে। তো লাইন যখন আমরা, লাইন কি আসলে দুইটা পয়েন্টের মাঝেকার যে একটা রেখা আমরা টানি, সেটাই হলো লাইন, ঠিক না? দুইটা পয়েন্ট দেয়া থাকলে একটা লাইন বের করা যায়। প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে এটা না, প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য লাইন ডিনোট করা হয় এইভাবে, একটা পয়েন্ট থাকবে আর একটা ডিরেকশন ভেক্টর থাকবে। এই একটা পয়েন্ট আর একটা ডিরেকশন। স্যার ওই যে আকরাম নয়ন ওই যে ওয়েটিং রুমে স্যার, ওটা একটু অ্যাকসেপ্ট করেন। স্যার মিউট হয়ে আসছে, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, জি এখন স্যার, শোনা এখন যাচ্ছে। শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছ? কথা বললে তো শোনা যাবে নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এখন দেখো, প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে লাইনটা ফর্ম করা হয় এইভাবে, একটা পয়েন্ট থাকে আর পয়েন্ট, আর আরেকটা থাকে ডিরেকশন ভেক্টর। ওই পয়েন্টটাকে ওই ডিরেকশন ভেক্টরের দিকে নিয়ে গেলেই হলো এটা লাইনে ফর্ম হয়। তো প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা একটু এখন ডিটেইলসে দেখব কিভাবে কাজ করে। ঠিক আছে? তো ধরো এখানে একটা অরিজিন, 3D তে আমরা সবগুলো চিন্তা করব। তো এখানে হলো একটা পয়েন্ট যেটা আমাদের দেয়া আছে, পয়েন্টটা ধরো
পি নট, যার কোঅর্ডিনেট হলো এক্স নট, ওয়াই নট, জেড নট। আর এই পয়েন্টের একটা ডিরেকশন দেয়া আছে, তেমন লাইনটা যেদিকে যাবে ডিরেকশন ভেক্টরটা দেয়া আছে, সাপোজ ধরো ডি, ঠিক আছে? তো ভেক্টরটাকে তোমরা জানো ছোট হাতের ফিজিক্সে পড়ছিলা, জাস্ট উপরে বার দেয় অথবা বড় হাতের এটা দেয়। এখানে একটু লিবারাল এভাবে লেখা হয় ভেক্টরটাকে। ধরো এখানে আছে এক্স টি ওয়াই টি জেড টি, তার মানে এক্স টি আই হ্যাট প্লাস ওয়াই টি জেড হ্যাট প্লাস জেড টি কে হ্যাট, ঠিক আছে? এইভাবে আর কি ইয়ে করা হয়, ডিনোট করা হয় ভেক্টরকে। ভেক্টরকে ভেক্টর সাইন দিয়ে ডিনোট করা হয় এই হায়ার লেভেলের ম্যাথমেটিক্যাল টার্ম গুলোর ক্ষেত্রে। তো দেখো তোমাদের এই পয়েন্টটা দেয়া আছে পি নট এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো, আর ডি দেয়া আছে ডিরেকশন ভেক্টর এক্স টি ওয়াই টি জেড টি। এখন আমাদের তাহলে বের করতে হবে লাইনটার ইকুয়েশনটা কি হবে। তো পি নট এর সাথে ধরো আমাদের এটা ছিল অরিজিন, ও এখান থেকে আমরা একটা করলাম হলো যেটা ডিরেকশন ভেক্টর। সাপোজ এই ডিরেকশন ভেক্টরটা তো এইভাবে কত দূর যাবে এটা তো আমরা ফিক্স না, ঠিক না? ডিরেকশন ভেক্টরটা এই পর্যন্ত আসে, তাহলে আমাদের লাইন এখান থেকে অরিজিনের সাথে যদি এটা আমরা কানেক্ট করি তাহলে এরকম একটা প্লেন ফর্ম হবে, ঠিক আছে? আর ডিরেকশন ভেক্টর যদি এখানে যায় তাহলে কি প্লেনটা ফর্ম হবে কি এরকম। ডিরেকশন ভেক্টর আরো বড় হলে কি প্লেনটা ফর্ম হবে আরো বড়। তো এই ডিরেকশন ভেক্টরের উপর ডিপেন্ড করতেছে হলো ডিরেকশন ভেক্টরটা যত বড় হবে আমাদের এই লাইনগুলোর ডিসটেন্স, এটা আর এটার মধ্যে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা তত বড় হবে। ডিরেকশন ভেক্টর যত দূর যাবে লাইনটা তত বড় হবে, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এই যে ডিরেকশন ভেক্টরটা এইটুকু হবে, এর লেন্থটা এইটুকু হবে না এইটুকু হবে, এই জিনিসটা আমরা আর কি প্যারামেট্রিক ভাবে কন্ট্রোল করি। প্যারামেট্রিক ভাবে কন্ট্রোল করি যে ডিরেকশন ভেক্টরটা, এগুলোকে একটা সবগুলো টার্মকে একটা জিনিস দিয়ে আমরা গুণ করি, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে গুণ করি, ঠিক আছে? কনস্ট্যান্ট মানে একটা ভেরিয়েবল দিয়ে গুণ করি, যেটার ভেরিয়েবলটার মান বাড়ালে এই লাইনটার লেন্থ বড় হবে, আর ভেরিয়েবলটার মান কমালে লাইনটার লেন্থ কম হবে। তো ধরো জিরো থেকে ও পি জিরো একটা ভেক্টর যদি হয়, যে পি জিরো পয়েন্টটা আছে আর ও একটা আমাদের মূল বিন্দু, তাহলে ওপি জিরো একটা ভেক্টর, এই ভেক্টরটা কি হবে এটা, ঠিক না? আর এখানে ধরো লাইনটা আমাদের এই পর্যন্ত, আর ওপি জিরো এটা কি আমাদের ডিরেকশন ভেক্টরটা হলো ডি, তাহলে এটা কি হবে আর। আমরা ভেক্টরের যোগের ইয়ে থেকে কি জানি আমরা, আর ইজ ইকুয়াল টু তাহলে ওপি জিরো প্লাস ডি, ঠিক না? যারা টিউশনি করো তাদের ভালো জানার কথা এই জি জিনিস। স্যার। তাহলে ওপি জিরোটা কি আসলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, সেটা কি এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো। যেহেতু দুইটা পয়েন্টের আর কি ব্যবধান, দুইটা পয়েন্টের যে দূরত্ব, এটাই তো একটা ভেক্টর, ঠিক না? এটা আমরা ভেক্টর হিসাবে লিখলাম, ওপি জিরো হলো এটা ভেক্টর। আর ভেক্টর ডি হলো দেয়া আছে এক্স টি প্লাস ওয়াই টি, এক্স টি কমা ওয়াই টি কমা জেড টি, এটা হলো ভেক্টর ডি। এর সাথে আমরা টি গুণ করছি, এখানে টি এর মান ধরো 0.5 এর জন্য এইটুকু, টি এর মান 1 হলে এইটুকু, ঠিক আছে? এর সাথে টি যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের এখন যদি ভেক্টর যোগ করে আমরা কি জানি, আই এর এক্স জিরো এগুলো কি আই কোঅর্ডিনেট, ঠিক না? এক্স জিরো প্লাস তাহলে কি হবে এক্স টি টি, এক্স জিরো প্লাস টি এক্স টি কমা ওয়াই জিরো প্লাস টি ওয়াই টি কমা জেড জিরো প্লাস টি জেড টি। মানে আই জে কে এই তিনটা কোঅর্ডিনেট বা তিনটা ইউনিট অ্যাক্সিস বরাবর এই তিন ভ্যালু যাবে। তো আর কে যদি আমরা এভাবে ডিনোট করি, আর কি আসলে এক্স ওয়াই জেড যদি দিয়ে ডিনোট করি ভেক্টর, তার সিম্পলিফাই করে লিখলে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস টি এক্স টি, ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো প্লাস টি ওয়াই টি, আর জেড ইকুয়াল টু জেড জিরো প্লাস টি জেড টি। এখানে টি এর উপর ভিত্তি করে এই লাইনটার ডিসটেন্সটা কন্ট্রোল হবে, ডিরেকশন সেম থাকবে,
বাট ডিসটেন্সটা কন্ট্রোল হবে টি এর মানের উপর ভিত্তি করে। টি যদি বড় হয় লাইনটা বড় হবে, টি ছোট হলে লাইনটা ছোট হবে। বুঝতে পারছো সবাই? এই তিনটাকে বলা হয়, এই তিনটা মিলে সমন্বয় হলো একটা প্যারামেট্রিক ইকুয়েশন লাইনের। ঠিক আছে, x is equal to x0 plus txt, y is equal to y0 plus tyt, z equal to z0 plus tzt। তো এটা হলো এভাবে আর কি ডিনোট করা হয় একটা লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনকে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ধরো তোমাদের বলা হলো ফাইন্ড প্যারামেট্রিক equation of a line that passes through at a point, ধরো 2 1 3 point and in the direction of 3 1 4 ভেক্টর। তো সবসময় মনে রাখবা পয়েন্টকে ডিনোট করা হয় সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে আর ভেক্টরকে ডিনোট করা হয় এরকম, ঠিক আছে, গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে। তো এই এই লাইনের জন্য এই লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটা বের করতে হবে, যেটা হলো এত পয়েন্ট দিয়ে যায় এবং যেটার ডিরেকশন হলো এই ভেক্টরের অনুরূপ 3 1 4। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে ডিনোট করলাম। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন কি হবে? x is equal to, আমরা জানি x0 plus t xt। ঠিক আছে, y is equal to y0 plus t yt, z equal to z0 plus t zt। তাহলে এখানে x0 এর জায়গায় কি বসবে বলো তো? 2 স্যার। x0 এর জায়গায় বসবে 2 আর xt এর জায়গায় বসবে হলো এটা 3। 2 plus 3t, y is equal to, তাহলে এটা হবে 1 plus এখানে t, শুধু t, আর z equal to z0 এর জায়গায় বসবে 3 আর t into zt হলো 4। তাহলে এটা হবে ইকুয়েশনটা। এটা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট আবার পরীক্ষায় দিবা না, এটা তোমাদের দেখানোর জন্য বলছি। এই তিনটা মিলে হলো ইকুয়েশনটা লাইনটার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই প্যারামেট্রিক ইকুয়েশন কিভাবে কাজ করে? জি স্যার। এখন আমরা দেখবো যে যদি তোমাদের 3D তে দুইটা পয়েন্ট দেয়া থাকে তাহলে সেটা প্যারামেট্রিক ইকুয়েশন লাইনের কিভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, ধরো তোমাদের দুইটা এভাবে কোশ্চেনটা আছে, ফাইন্ড প্যারামেট্রিক ইকুয়েশন of a line that passes through suppose 0 half 1 and 2 1 minus 3 points। ঠিক আছে, এটা প্যারামেট্রিক ইকুয়েশনটা কিভাবে বের করতে হবে এটা। তো এখানে দুইটা পয়েন্ট দেয়া আছে, ধরো এটাকে আমরা নাম দিলাম p আর এটা হলো সাপোজ q। তো এটা আছে p, এটা আছে q। এই দুটার মধ্যে যে লাইনটা হবে সেটা প্যারামেট্রিক ইকুয়েশনটা কিভাবে বের করব এটা। তো 3D তে 2D যদি পয়েন্টগুলো হতো তাহলে আমরা ওই ইকুয়েশনটা ডাইরেক্ট ইউজ করতাম, y minus y1 ডিভাইডেড বাই যেটা আমরা দেখিয়েছিলাম প্রথমে। কিন্তু 3D তে এরকম ডাইরেক্ট আমরা ইকুয়েশন ইউজ করতে পারবো না, কারণ 3D তে এই তিনটা পয়েন্টের লোকেশন
যে কোনো জায়গায় হতে পারে, এটা পি হতে পারে, এখানে কিউ হতে পারে, ঠিক আছে। যেভাবে আর কি 3D তে পজিশনটা একইভাবে, যেহেতু ছেদ করে না বা এরকম ইন্টারসেক্ট কোনটা করবে এটা ডিটারমাইন করা কঠিন, এজন্য আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা কিভাবে ফর্ম করব সেটা আর কি জাস্ট দেখব। তো দেখো দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, দুইটা পয়েন্টের দূরত্ব, দুইটা পয়েন্টের মাঝে ডিসটেন্সটা পি থেকে কিউ বরাবর একটা ভেক্টর নির্দেশ করবে। তো পি কিউ এই ভেক্টরটা কি হবে? পি কিউ এই ভেক্টরটা হবে কিউ মাইনাস পি, ঠিক না? কিউ মাইনাস পি পয়েন্টের যে ব্যবধান সেটা কি হবে? পিকিউ। পি কিউ, হ্যাঁ। তাহলে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি হলো 2 মাইনাস 0 কমা 1 মাইনাস হাফ কমা মাইনাস 3 মাইনাস 1। তাহলে 2 হাফ মাইনাস 4, এটা হবে পি কিউ এইটা, ঠিক না? কারণ পি থেকে কিউ এর দিকে যে ডিরেকশনটা, সেই ডিরেকশন ভেক্টরটা হলো পি কিউ। তো এখন আমাদের কাছে একটা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট ধরো, পি আছে, কিউ আছে, আর ডিরেকশন ভেক্টরটা আছে পি কিউ, ঠিক আছে। তো এখন আমরা জানতে পারবো না লাইনটা কি হবে। একটু আগে যে দেখলাম আমাদের কাছে যে কোনো পয়েন্ট আছে, পিও আছে, কিউ আছে, যেটা লাইনের উপর অবস্থিত, আর একটা ডিরেকশন ভেক্টর আছে পি কিউ। তাহলে একটু আগে যেটা দেখলাম সেভাবে লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটা এখন আমরা জানি। ধরি আমরা যদি পয়েন্ট কিউ কে যদি সিলেক্ট করি, যেহেতু পি কিউ দুইটাই লাইনটার উপর অবস্থিত, যে কোনো একটাকে আমরা সিলেক্ট করতে পারবো প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে কিউ পয়েন্টটা হলো কি 2 1 আর -3, আর পি কিউ যে ভেক্টরটা দেয়া আছে সেটা হলো কি 2 হাফ আর -4। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হবে লাইনের? x ইকুয়াল টু x0 2 মানে হলো 2 2 প্লাস plus plus 2t 2t, y is equal to half plus p 1 plus half t, আর z equal to -3 minus plus 4t -4t, -3 -4t। বুঝতে পারছো সবাই? জি স্যার। একইভাবে তোমরা এটা বসিয়ে দেখবা, জি একইভাবে তোমরা আবার এই পি বসিয়ে দেখবা, ইকুয়েশনটা কিন্তু আলাদা হবে প্যারামেট্রিক। পি বসালে কি হতো এখানে 0 প্লাস 2t প্লাস হাফ, আর y ইজ ইকুয়াল টু হতো হাফ প্লাস হাফ টি, z ইকুয়াল টু 1 মাইনাস 4t। দুটাই ভ্যালিড ইকুয়েশন, ঠিক আছে। এখানে টি এর মানের উপর ভিত্তি করে আর কি, দুইটা টি এর মানটা যদি একটা নির্দিষ্ট হয়, দুটো ইকুয়েশন সেম হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? কনফিউজড হবে না। এটা প্যারামেট্রিক ইকুয়েশনটা এই জন্য টি এর মানের উপর ডিপেন্ডেন্ট সম্পূর্ণভাবে। স্যার t এর মানটা কত থেকে কত হইতে পারে? টি এর মান যে কোনো ভ্যালুর হতে পারে, তোমার ফ্র্যাকশনও হতে পারে, ইন্টিজারও হতে পারে, এটা নির্দিষ্ট ইয়ে নেই। যেমন এই লাইনটা ধরো পিকিউ লাইনটা এরকম হতে পারে না, এত বড় হতে পারে না, এটাও তো পিকিউ, এই দুইটা পয়েন্ট তো আছে এই লাইনের মধ্যে, ঠিক না? আবার এরকমও হতে পারে শুধু পিকিউ এইটুকুও হতে পারে, আবার শুধু আরো অনেক বড় হতে পারে। এটা কি অসীম সংখ্যক? লাইনের তো কোনো ইয়া নাই, মানে নির্দিষ্ট সীমা তো থাকে না, ঠিক না? এটা যত বড় ইচ্ছা করো টি এর ভ্যালু যদি বড় দাও বড় হবে, টি এর ভ্যালু ছোট দিলে মিনিমাম হবে কোন পর্যন্ত? পি আর কিউ যাতে থাকে সেই পর্যন্ত, ঠিক না? বুঝতে পারছো সবাই? জি পি স্যার। এর একটা ভ্যালুর জন্য তো পি আর কিউ এই দুটাই এই লাইনের উপর অবস্থান করে, ঠিক না? সেটাও তোমরা বের করতে পারবা দুইটা ইকুয়েশন দিয়ে। একটাকে পি ধরে যে ইকুয়েশন একটা বের করবা, কিউ ধরে যেটা আমরা বের করছি, এই দুটো তো ইকুয়াল হবে। এই দুটো ইকুয়াল হয়ে টি এর ভ্যালুটা যখন বের করব, টি এর ওই ভ্যালুটার জন্য আর কি পি আর কিউ দুইটাই লাইনটার উপর অবস্থিত হবে। বুঝতে পারছো? জি স্যার। তো এটা গেল হলো প্যারামেট্রিক ইকুয়েশন, একটা লাইনের কিভাবে ফর্ম হয় সেটা। এখন আমরা দেখব যদি এরকম দুইটা লাইন দেয়া থাকে, দুইটা লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া থাকে, তাহলে কিভাবে ওই দুইটা লাইন থেকে বুঝতে পারবো আমরা যে লাইনগুলো প্যারালাল নাকি একটা অপরটাকে ছেদ করে, না একটা অপরটার পারপেন্ডিকুলার। এটা একটু খেয়াল করো। ধরো কোশ্চেনটা এরকম দেয়া থাকলো, determine
whether two lines are parallel আচ্ছা তোমাদের ওয়েটিং রুমে এত পরে ইয়ে করে কেন সবাইকে আগে আসতে বলবা হ্যাঁ যারা ইয়ে করে এটা ক্লাস নেওয়ার মাঝে আসলে একটু সমস্যা parallel intersecting perpendicular or skew এখানে লাইন দুটার প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া আছে লাইন 1 এরকম x is equal to 3 plus 2t y is equal to 4 minus t z equal to 1 plus 3t আর লাইন 2 দেয়া আছে এরকম x is equal to 1 plus 4s দুইটা যখন লাইন হবে এই প্যারামেট্রিক ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে দুটা ঠিক আছে y is equal to 3 minus 2s আর z equal to 4 plus 5s এই দুটো লাইন দেয়া আছে লাইন 1 এটা লাইন 2 এটা এই দুটোর মাঝে এখন বলছে যে এই দুটো লাইন কি প্যারালাল একটা অপরটার নাকি ইন্টারসেক্ট করে একটা অপরটাকে নাকি একটা অপরটা পারপেন্ডিকুলার না হলে স্কিউ এইগুলো আর কি বের করতে তো দুইটা লাইন প্যারালাল মানে কি এরকম ইন্টারসেক্টিং মানে এরকম আর পারপেন্ডিকুলার তখনই হবে যখন দুইটা লাইন একটা অপরটাকে ইন্টারসেক্ট করবে তখন আমরা বলতে পারবো এটা পারপেন্ডিকুলার কিনা ঠিক আছে যদি ইন্টারসেক্টই না করে তাহলে পারপেন্ডিকুলার তো হবেই না তাহলে পারপেন্ডিকুলার এটা হলো ডিপেন্ডেন্ট ইন্টারসেক্ট করে কিনা যদি প্যারালাল আর ইন্টারসেক্টিং কোনোটাই না হয় তাহলে অবশ্যই স্কিউ হবে এই স্কিউটা কি 3D লাইন যদি হয় এরকম একটা লাইন এইভাবে যাচ্ছে আরেকটা এইভাবে যাচ্ছে যদি এরকম দুইটা দুই প্লেনে যায় তাহলে দুইটার একটা অপরটা প্যারালালও হবে না একটা অপরটাকে কখনো ইন্টারসেক্টও করবে না কিন্তু তির্যক ভাবে থাকবে ডিরেকশনটা মানে কোনো একটা অনেক দূরে কোটি কোটি বছর দূরে যদি কখনো ইন্টারসেক্ট করে তাদের মাঝে একটা অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রির চেয়ে কম অথবা বেশি বুঝতে পারছো সেটা হলো স্কিউ লাইন তো আমরা প্রথমে চেক করব এরকম হ্যাঁ বলো বলবা স্যার অ্যাকচুয়ালি রেখা তাহলে তার মানে ইনফিনিটিভ হলো তো তারা ইন্টারসেক্ট করতেছে স্যার কি হলে মানে অসীম দূরে যেটা বলতেছেন অসীম মানে অসীম দূরে হলেও তো ইন্টারসেক্ট করবে অসীম দূরে গিয়েও এখানে ইন্টারসেক্ট করবে না এটা কনসেপচুয়াল আমাদের নরমাল ইন্টারসেক্ট হলে তো সেম কনসেপ্ট ঠিক না এটা হলো কনসেপচুয়াল যে এমন ভাবে অ্যাঙ্গেল করে আছে কখনো আমরা চিন্তা করছি যে ইন্টারসেক্ট আসলে করতে পারে কিন্তু আসলে করবে না কখনো বুঝতে পারছো জি স্যার থ্যাংক ইউ এটা হলো স্কিউনেস এটা হলো 3D তে কল্পনা করতে হবে তোমাদের একটা অপরটা মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম অ্যাঙ্গেল আছে এই দুটোর মধ্যে কখনো আর কি ইন্টারসেক্ট করবে না তো এখন দেখো তো এরকম যদি কোশ্চেন থাকে তখন আমরা প্রথমে চেক করব দুইটা লাইন প্যারালাল কিনা যদি প্যারালাল না হয় তাহলে অবশ্যই দুইটা কেসের একটা হবে হয় ইন্টারসেক্টিং অথবা স্কিউ যদি ইন্টারসেক্টিং হয় তাহলে আমরা চেক করব সেটা পারপেন্ডিকুলার কিনা আর ইন্টারসেক্টিং যদি না হয় আর প্যারালালও যদি না হয় তাহলে সেটা স্কিউ হবে ইফ এলস এর মতো কন্ডিশন তো প্রথমে চেক করব প্যারালাল কিনা তো প্যারালাল কিনা এই জিনিসটা বোঝার জন্য আসলে কি আমাদের মেইন যে জিনিসটা বুঝতে হবে ডিরেকশন গুলো কোন দিকে ঠিক না প্যারালাল হলে ডিরেকশন হবে সেম দিকে তো তোমরা ভেক্টরের অঙ্ক ফিজিক্সেও করে আসছো এখান থেকে দেখো আমরা যেটা করব এই যে ডিরেকশন ভেক্টর গুলো আছে এগুলোর রেশিওটা বের করব যদি রেশিও তিনটারই সেম হয় তাহলে বলবো প্যারালাল অথবা বলবো প্যারালাল না যেমন এটা ডিরেকশন ভেক্টরের যে এক্স টি পার্টটা সেটা কত 2 4 এটা হলো -1 -2 এটা হলো 3 5 এগুলোকে অনুপাত করব তখন প্রথমে তাহলে 2/4 ইজ ইকুয়াল টু আমরা দিব -1/-2 জাস্ট ডিরেকশন ভেক্টরের যে আর কি ইয়াগুলো আছে সহগগুলো আছে সেগুলোকে কোএফিশিয়েন্ট গুলো নিয়ে আমরা একটা অনুপাত করতেছি 3/5 ঠিক আছে তাহলে 2/4 কত হচ্ছে হাফ হাফ এদিকে হাফ বাট এখানে হচ্ছে না স্যার 3/5 এটা হচ্ছে না যদি এরকম কোনোটা আর কি সমান না হয় তখন আমরা বলবো যে লাইন দিস লাইনস আর নট প্যারালাল
বুঝতে পারছো? জি স্যার। বলতে এটা প্যারালাল না। যদি প্যারালাল না হয় এখন আমরা চেক করব হলো ইন্টারসেক্ট করে কিনা। ঠিক আছে, তো ইন্টারসেক্ট করে কিনা এটা দেখো আমরা কিভাবে চেক করতেছি এখন। আচ্ছা দেখো ইন্টারসেক্ট করে কিনা এটা একটু ডিটারমাইন করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সেটা হলো প্রথমে এই দুইটা লাইন যদি ইন্টারসেক্ট একটা অপরটাকে করে, ঠিক আছে, তাহলে কোনো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। জি স্যার। একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা আমাদের আর কি বের করতে হবে যে ইন্টারসেক্টিং পয়েন্টটা কত। তো ওটা প্রথমে আমরা বের করে দেখবো যে ইন্টারসেক্ট করে কিনা একটা অপরটাকে। যদি পয়েন্টটা আমরা বের করতে পারি, পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে আমরা বলতে পারি যে একটা অপরটাকে ইন্টারসেকশন করে। তো পয়েন্টটা বের করার জন্য যদি আমরা ধরে নিচ্ছি লাইন দুটো যদি ইন্টারসেক্ট করে, তাহলে সেই পয়েন্টটার ক্ষেত্রে কি হবে, আমাদের যে এই এক্স এই লাইনের সেই পয়েন্টের ক্ষেত্রে এই এক্স আর এই এক্সটা কি হবে, সমান হবে। এই ওয়াই ইজ ইকুয়াল হবে, আর জেড কোঅর্ডিনেট দুটোও সমান হবে যে পয়েন্টটা একটা নির্দিষ্ট পয়েন্টে। তাহলে আমরা বলতে পারি কি, ইন্টারসেকশন করার ক্ষেত্রে 3 + 2t = 1 + 4s, এটা দিলাম ইকুয়েশন 1, আর 4 - t = 3 - 2s, এটা দিলাম 2। ঠিক আছে, আরেকটা হলো 1 + 3t = 4 + 5s, এটা দিলাম 3। তো এখানে আমি লিখছি, হ্যাঁ। তাহলে যদি এখান থেকে আমরা দুইটা প্রথমে সলভ করব, যদি সলভ করা যায় আর টি আর এস এর ভ্যালুটা আমরা বের করতে পারি, 1 আর 2 ইকুয়েশনটা সলভ করে টি আর এস এর ভ্যালু বের করব। যদি সলভ হয় আর টি আর এস এর ভ্যালুটা আমরা বের করতে পারি, তখন আমরা সেটা থার্ড ইকুয়েশনে পুট করে দেখব যে সমান কিনা দুইটা ভ্যালু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে কি হবে বলো তো, টি আর এস এর ভ্যালুটা কত বের হবে? স্যার 2 দিয়ে গুণ করে করা যাবে স্যার। প্রতিস্থাপন মেথড যদি ইউজ করে এখান থেকে 4, তাহলে কি হয়, t = 4 + 3 - 2s, তাহলে 7 - 2s, ঠিক না? এখান থেকে t এর ভ্যালুটা বের করলাম 2 নাম্বার থেকে, তাহলে 7 - 2s, এটা 1 এ পুট করলে কি হবে, 3 + 2 × 7 - 2s = 1 + 4s। তাহলে দেখো 3 + 14 - এটা কি হয় 4s, 1 + 4s, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হয়, 8s = 18, s = 18/8, তাহলে 9/4 এটা হবে, s = 9/4। তাহলে এখানে আবার পুট করে দেখো, তাহলে 7 - 2 × 9/4, তাহলে কত হলো, 14 - 9, 5/2। এই দুটো এখন এখানে পুট করে দেখবা, তাহলে t এর ভ্যালু হলো 5/2, তাহলে z এখানে কি হবে, 1 + 3t, 1 + 3 × 5/2 = 4 + s এর ভ্যালুটা হলো 9/4 × 5। তো দেখো এই পক্ষ আর বাম পক্ষ আর ডান পক্ষ সমান না, ঠিক না? তো এই দুটো ভ্যালু যখন আমরা পুট করে দেখব থার্ড ইকুয়েশনে, দুইটা যদি সমান না হয় তাহলে আমরা বলে দেব যে দিস লাইনস ডু নট ইন্টারসেক্ট। জি স্যার, যে কোনো একটা সত্য না হলেই তো স্যার বলে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ।
তার মানে এস আর টি এর ভ্যালুটা আমরা বের করব প্রথম দুইটা ইকুয়েশন থেকে, তারপর থার্ড ইকুয়েশনে আমরা যাব। থার্ড ইকুয়েশনে গিয়ে দেখব যে এই দুটো লাইন বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা। যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান না হয় তাহলে আমরা বলবো যে এই দুটো লাইন একটা অপরটাকে ইন্টারসেক্ট করে না। বুঝতে পারছো? যেহেতু ইন্টারসেক্ট করে না একটা অপরটাকে, তাহলে পারপেন্ডিকুলার হওয়ারও চান্স নাই, কখনোই হবে না। তাহলে আমরা বলে দেবো এই দুইটা লাইন হলো স্কিউ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, আর যদি পারপেন্ডিকুলার হইতো তাহলে ইকুয়েশনটা কিরকম হইতো? এখন যদি সাপোজ এই দুটো আর কি ইন্টারসেক্ট করতো একটা অপরটাকে, তাহলে আমরা যেভাবে করতাম ওটাই আমরা এখন দেখাবো। সাপোজ এই দুটো লাইন একটা অপরটাকে ইন্টারসেক্ট করে, ঠিক আছে? তাহলে এখন যেটা করব, যদি ইন্টারসেক্ট করে আর পারপেন্ডিকুলার একটা অপরটার আর কি পারপেন্ডিকুলার হয়, তার মানে কি একটা অপরটার উপর লম্ব। আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যে কি হয়, একটা অপরটার লম্ব হলে এদের ডট প্রোডাক্ট কি হয়, ভ্যালু কত হয়? -1 হয়। ডট প্রোডাক্টের ভ্যালু কত হয়? 0। -1 -1 হয়। শিওর? তাই তো জানি। স্যার ঢালের গুণফল -1 ঢালের গুণফল মাইনাস -1 আর এই দুটোর cos ডট প্রোডাক্টের ভ্যালু কত? একটু cos থিটা না, cos 90। তাহলে স্যার 0 হবে স্যার। রোল 30 এর মার্ক কাটতে হবে। রোল 30 না, -1 কে বললো? রোল 30, রোল 30 মার্ক কাটতে হবে। রাজীব রায়হান মনে করে দিও, ঠিক আছে? ক্লাস শুরু হলো। আশা না ওটা? স্যার রোল 5 বলেছে, আমি বলিনি। আশা 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 বলছো তো, এইজন দেখো আশা বলছে। স্যার আমি বলছি। আচ্ছা যাও, যে আমি তো জানি বলছে মাইনাস হবে ওটা বলে দিও। হ্যাঁ, ক্লাস শুরু হলো। আচ্ছা দেখো, তাহলে L1 L2 এই দুটার আর কি যে cos 90 এই দুটার ডট গুণফল হলো 0 হবে। তো এখানে আমাদের ডট গুণফল করতে আমরা যে ডিরেকশন ভেক্টর গুলো আছে লাইনের, সেগুলোকে একইভাবে চিন্তা করব। জাস্ট এই লাইনের টোটাল ইকুয়েশন না চিন্তা করে এই যে ভেক্টর, ডিরেকশন ভেক্টরটা কি আসলে 2 -1 3, আর এটা হলো কি 4 -2 আর 5, ঠিক আছে? এই দুটার মধ্যে যে ডট প্রোডাক্টটা সেটা চিন্তা করব 0। তাহলে 2 -1 3 ডট 4 -2 5, এই দুটার মধ্যে ডট প্রোডাক্টটা সেক্ষেত্রে আর কি 0 আসার কথা। তো দেখবে এখানে যেহেতু দুটো ইন্টারসেক্টই করেনি, দুটোর মধ্যে ডট প্রোডাক্ট 0 আসবে না, সামথিং একটা আসবে, ধরো 25 বা সামথিং একটা আসবে, 0 বাদে অন্য কিছু আসবে। তো ডট প্রোডাক্ট যেহেতু 0 আসেনি, তাহলে আমরা বলবো যে দুইটা লাইন একটা অপরটাকে ইন্টারসেক্ট, একটা অপরটাকে অপরটার পারপেন্ডিকুলার থাকতে পারে না। বুঝতে পারছো সবাই? সবাই ক্লিয়ার? রোল 5। জি স্যার। ঠিক আছে, তো সোফার বুঝতে পারছো সবাই? তাহলে দুইটা লাইন যদি দেয়া থাকে, অপরটা প্যারালাল, ইন্টারসেক্টিং, পারপেন্ডিকুলার, স্কিউনেস, এইভাবে চেক করবে পরীক্ষায় আসলে তোমরা। ঠিক আছে? তার ডট প্রোডাক্টটা কি মানে টি আর এস এর যে সহগগুলো নিয়ে? হ্যাঁ, শুধু ডিরেকশন ভেক্টর গুলোরই আমরা নেব। ডট জি স্যার। প্রোডাক্ট এই প্যারালাল এবং পারপেন্ডিকুলার এই দুটার ক্ষেত্রে আমরা শুধু টি আর এস নিয়ে চিন্তা করব। আর ইন্টারসেক্ট করে কিনা এটার জন্য এই দুইটা ইকুয়েশন আমরা একসাথে করব। দুইটা ইকুয়েশন মার্জ করে টি আর এস এর ভ্যালু বের করব, তারপর থার্ড ইকুয়েশনটাতে পুট করে দেখব যে ইকুয়াল কিনা বাম পক্ষ ডান পক্ষ। যদি ইকুয়াল হয় তাহলে এই দুটো ইন্টারসেক্ট করবে, না হলে করবে না। আর এই তিনটার স্কিউনেস এর কোনো টেস্ট নাই, যদি প্যারালাল আর ইন্টারসেক্টিং না হয় তাহলে বাই ডিফল্ট ওটা স্কিউ হবে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। তো এটা হলো লাইন, 3D লাইন এইভাবে কাজ করে। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে, তোমরা ভালো করে দেখবা। এর রিলেটেড কোশ্চেন গুলা একাধিক, বা 2D লাইন যেগুলো করে আসছে ওগুলোর সম্পর্কে আইডিয়া রাখবা। 2D লাইন, ভেক্টর, ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট সবকিছু সম্পর্কে আইডিয়া রাখবা। ঠিক আছে? তো তোমাদের আজকে আরেকটা টপিক পড়ানো দরকার। তোমরা তো ফ্রি আছো নাকি এখন?
জি স্যার। তো আরেকটা টপিক, ওটা অবশ্য বার্ডেন হয়ে যাবে, আরেকটা দরকার হলো প্লেন আমরা পড়বো, তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়ে আমাদের গ্রাফিক্স কোর্সটা এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ জি স্যার, সেটাই ভালো।